আসসালামু আলাইকুম। BMCT লিমিটেড থেকে আমি সুমন বলছি। সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আবারও চলে আসলাম আপনাদের সামনে। ভিউয়ার্স, আপনারা অনেকেই আমাদের কাছে কম দামে ল্যাপটপ খুঁজেছেন, যাদের বাজেট হচ্ছে 20-র মধ্যে। তাদের জন্য আজকে আমি একটা ল্যাপটপ নিয়ে এসেছি। সেই ল্যাপটপটি হচ্ছে আপনাদের সামনে আমি এখন দেখাবো এবং এর ডিটেলস জানাবো। তো অবশ্যই হচ্ছে ল্যাপটপটি এইচপি, কারণ আমরা যতগুলো ল্যাপটপ সেল করেছি এবং আমাদের কাছে কাস্টমারদের যে রিকোয়ারমেন্ট থাকে তার মধ্যে বেশিরভাগ রিকোয়ারমেন্টই হচ্ছে এইচপি। এই জন্য আমাদের যেগুলো ল্যাপটপ আমরা বাইরে থেকে নিয়ে আসি, এর মধ্যে বেশিরভাগ ল্যাপটপই আমরা হচ্ছে এইচপি নিয়ে আসি, কারণ ডিমান্ড বাই হচ্ছে সাপ্লাই। তো যাই হোক, আজকে আমি যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সেই ল্যাপটপ। একটু আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই ল্যাপটপটি হচ্ছে এইচপি ProBook সিরিজের ল্যাপটপ হচ্ছে আজকে আমি রিভিউ করব। তো রিভিউতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা হচ্ছে আমাদের এই ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই হচ্ছে আমাদের ভিডিওটি লাইক দিবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর প্লিজ আমাদের চ্যানেলটি হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা। যাই হোক, আমি চলে যাচ্ছি রিভিউতে। প্রথমে হচ্ছে আমি ল্যাপটপটির একটু এক্সটার্নাল কন্ডিশন আপনাদেরকে দেখাচ্ছি। যদিও এটা ইউজ ল্যাপটপ, বাট আমরা যে ল্যাপটপগুলো সেল করি ইউজ হলেও এগুলো কিন্তু বাংলাদেশে ইউজ না, এগুলো হচ্ছে দেশের বাইরে ইউজ, ইউরোপ আমেরিকানদের জন্য হচ্ছে ল্যাপটপগুলো বানানো। কন্ডিশন ইউজ হলো অনেক ফ্রেশ কন্ডিশন। যদি আমাদের দেশে ইউজ হতো তাহলে হয়তো এতটা ফ্রেশ আমরা পেতাম না। আর ওখানে ইউজ বলেই, আর এগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে প্রজেক্টের কাজে ইউজ, যার জন্য হচ্ছে ল্যাপটপগুলোর কন্ডিশন একেবারে ফ্রেশই থাকে, খুব বেশি দিন ইউজ হয় না, হয়তো 6-7 মাস এরকম ইউজ হতে পারে। তো এটার মডেলটা হচ্ছে এইচপি ProBook 430G1। আর এটার এক্সটার্নাল কন্ডিশন তো আমি দেখালাম, এখন পোর্টগুলো আমি শেয়ার করি। এটা হচ্ছে দেখুন, এখানে হচ্ছে একটা লকার দেওয়া রয়েছে, যেখানে হচ্ছে আপনারা চাইলে এই টেবিলের সাথে আপনাদের যে টেবিলে ল্যাপটপ ইউজ করবেন সেটার সাথে হচ্ছে একটা লকার ইউজ করতে পারেন। এটা প্রাইভেসির জন্য দেয়া, যেন ল্যাপটপটি চুরি না হয়ে যায়। তারপরে এখানে রয়েছে একটি ভিজিএ পোর্ট। অবশ্য এই পোর্টগুলো এখন ইউজ হয় কম, তারপরেও যদি আমরা এটার সাথে যদি এক্সটার্নাল কোনো মনিটর অথবা প্রজেক্টর ইউজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই পোর্টটি কাজে লাগবে, ভিজিএ পোর্ট। এক্সটার্নাল কোনো ডিসপ্লে যদি আমরা এখানে ইউজ করতে চাই সেক্ষেত্রেও কাজে লাগে। তার পাশে রয়েছে একটি HDMI পোর্ট, এখান থেকে হচ্ছে আমরা HDMI আউটপুট দিতে পারবো, যে কোনো HDMI ডিভাইস হচ্ছে এখানে কানেক্ট করতে পারবো, লাইক এজ মনিটর, প্রজেক্টর, আদার্স যে ডিভাইসগুলো থাকে HDMI, সেই ডিভাইসগুলো হচ্ছে এখানে কানেক্ট করতে পারবো। তার পাশে রয়েছে দুটো USB পোর্ট, এখানে হচ্ছে আমরা USB ডিভাইসগুলো ইউজ করতে পারবো। আর যদি আমরা এই পাশটায় দেখি, তো এখানে হচ্ছে এটা হচ্ছে চার্জিং পোর্ট। এইচপির হচ্ছে 2 রকমের চার্জিং পোর্ট হয়ে থাকে, একটা হচ্ছে চিকুন পিনের আর এটা হচ্ছে একটু মোটা পিনের। একটু আগের, তাই হচ্ছে এটা মোটা পিনের চার্জার। বর্তমানে যে চার্জারগুলো রয়েছে সব হচ্ছে চিকুন পিনের, আর কিছু রয়েছে সেটা হচ্ছে টাইপ সি, একদম আপডেটেড। এটা হচ্ছে ল্যান্ড পোর্ট, এখানে হচ্ছে আপনারা সরাসরি ল্যান্ড কেবল ইউজ করতে পারবেন। দেখা যায় অনেক জায়গায় হচ্ছে ওয়াইফাই থাকে না, তখন এখানে সরাসরি ল্যান্ড কেবল ইউজ করা যাবে। তখন ইন্টারনেটটা ওয়াইফাইয়ের চেয়ে মূলত যখন আমরা সরাসরি ল্যান্ড কেবল হচ্ছে এখানে ইউজ করবো, তখন কিন্তু আমাদের নেটটা একটু ফাস্ট কাজ করবে। ওয়াইফাইয়ের চেয়ে ল্যান্ড সরাসরি ইউজ করলে সেটা ফাস্ট কাজ করে। এখানে হচ্ছে আরেকটি ইউএসবি পোর্ট দেওয়া রয়েছে, তার পাশেই রয়েছে হচ্ছে একটা হচ্ছে আপনার হেডফোনের জ্যাক, এখানে ইউজ করতে পারবেন। 3.5mm অডিও জ্যাক, এখান থেকে যে কোনো স্পিকার অথবা হেডফোন, যে কোনো অডিও ডিভাইস হচ্ছে এখান থেকে আউটপুট নিতে পারবেন। পাশেই রয়েছে একটা মাইক্রোফোনের এখানে পোর্ট দেওয়া রয়েছে, এখানে মাইক্রোফোন ইউজ করতে পারবেন রেকর্ডিংয়ের জন্য, ভয়েস রেকর্ডিংয়ের জন্য। ইন্টারনাল যদিও ল্যাপটপের মধ্যে মাইক্রোফোন দেয়া থাকে, তারপরে এখানে এক্সটার্নাল চাইলে আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে ল্যাপটপটির কিবোর্ড, এখানে
কিগুলো একটু ভাষা ভাষা কি রয়েছে, সেই জন্য টাইপিংয়ের ক্ষেত্রে সুবিধাই হবে। আবার একটু অসুবিধা অনেকে মনে করতে পারেন, কারণ এটার নিচে হচ্ছে ব্যাকলিট নাই। তো পেছনে ব্যাকলিট থাকলে অনেক সময় সুবিধা হয়, রাতে টাইপ করতে, অন্ধকারের মধ্যে টাইপ করতে সুবিধা হয় যখন আলো না থাকে তখন। বাট এটার কিগুলো এরকম একটু ভাষা ভাষা কি, আশা করি অসুবিধা হবে না, কারণ ডিসপ্লের কিছুটা আলো কিন্তু কিবোর্ডের উপরে পড়ে যায়। তো এই জন্য আমি মনে করি এই কিবোর্ডটি দিয়ে মোটামুটি ভালোভাবে টাইপ করা যাবে। এখানে পাওয়ার সুইচ রয়েছে, আর এই পাশে আরও দুটি সুইচ দেওয়া রয়েছে, একটা হচ্ছে ওয়াইফাই এবং ভলিউম। এখান থেকে চাইলে ওয়াইফাই অন অফ করতে পারবেন এবং ভলিউম এখান থেকে কন্ট্রোল করা যাবে। টাচপ্যাডটাও মোটামুটি স্মুথ রয়েছে, নিচে দুটো বাটন রয়েছে, একটা লেফট এবং রাইট ক্লিক, খুবই ভালো, একদম ফ্রেশ স্মুথ রয়েছে। এখানে একটা ডামি দেওয়া রয়েছে, বাট এই ল্যাপটপটিতে আপনারা ফিঙ্গারপ্রিন্ট ইউজ করতে পারবেন না। তো ল্যাপটপে অ্যাকচুয়ালি ফিঙ্গারপ্রিন্ট মেজর না আমি মনে করি, কারণ পাসওয়ার্ড দিয়ে লক করাটাই বেটার। মোবাইলের জন্য ফিঙ্গারপ্রিন্ট ঠিক আছে, বাট ল্যাপটপের জন্য ফিঙ্গারপ্রিন্ট না হলেও মনে হয় কোনো অসুবিধা হওয়ার কথা না। আর এটার ক্যামেরাটাও মোটামুটি ভালো, এইচডি ক্যামেরা। আপনারা যারা জুম মিটিংয়ে থাকেন অথবা জুমে ক্লাস করেন, অনলাইন মিটিং করেন, তাদের জন্য ভালো। আর ল্যাপটপটি একদম ছোট সাইজের, ডিসপ্লে সাইজটা হচ্ছে 13.3। তো ক্যারি করতে কোনো অসুবিধা হবে না। আপনারা যারা ট্রাভেল করেন, ক্যারি করেন, তাদের জন্য আমি মনে করি বাজেট অনুযায়ী ল্যাপটপটি পেয়েছে। তো এতক্ষণ আমি এক্সটার্নাল কনফিগারেশন, এক্সটার্নাল ডিভাইসগুলো আপনাদেরকে দেখালাম এতক্ষণ আমি। আর এখন হচ্ছে আমি ইন্টারনাল কনফিগারেশনটা নিয়ে একটু ডিসকাস করব। এই ল্যাপটপটি হচ্ছে ইন্টেল কোর i3 প্রসেসর দিয়ে হচ্ছে বানানো। কোর i3 প্রসেসর 4th জেনারেশন, যদিও প্রসেসরটা একটু আগের, কিন্তু যাদের হচ্ছে কোনো হেভি কাজ নাই, নর্মাল কাজ যারা করেন, যেমন অফিসিয়াল ইউজ করেন, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, মেইলিং করেন, যারা হচ্ছে ফেসবুকিং করেন, কমিউনিকেশনের ক্ষেত্রে এই ল্যাপটপটি কাজের ক্ষেত্রে কোনো হ্যাম্পার হবে না, কারণ এটার প্রসেসর কোর i3 4th জেনারেশন, আর হচ্ছে র্যাম রয়েছে 4GB DDR3L র্যাম। তো 4GB যদি যেহেতু র্যাম রয়েছে, তো স্পিড অতটা আপনার মানে স্লো করবে না। আর এটার মধ্যে আরেকটি সুবিধা রয়েছে যে M.2 একটি স্লট দেওয়া রয়েছে। এমনিতে ল্যাপটপের সাথে হচ্ছে কনফিগার 4GB র্যাম এবং 500GB হার্ড ডিস্ক দিয়ে, বাট আপনারা চাইলে এর সাথে হার্ড ডিস্কের পাশাপাশি হচ্ছে একটা এসএসডি লাগাতে পারবেন M.2 এসএসডি, মানে হচ্ছে অনেক ফাস্ট হয়ে যায় ল্যাপটপটা, তখন আর আপনি বুঝতে পারবেন না যে এটা কোর i3 স্লো কাজ করতেছে, এরকম মনে হবে না। তো যারা হচ্ছে ল্যাপটপটি ইউজ করবেন, যদি হচ্ছে একটি M.2 এসএসডি লাগিয়ে নেন, তাহলে আর কিন্তু স্লোটা পাচ্ছেন না। কারণ অনেকেরই বাজেট আমি দেখেছি, ম্যাক্সিমাম কাস্টমারের বাজেট থাকে হচ্ছে 20-র মধ্যে। অনেক কাস্টমার আসেন আমাদের কাছে যে যারা 20,000 টাকার মধ্যে ল্যাপটপ চান। তো আমি মনে করি তাদের জন্য এই ল্যাপটপটি বেস্ট হবে। আপনারা শুধু কষ্ট করে একটা এসএসডি লাগিয়ে নিলেই অনেক ফাস্ট করবে, অনেক ফাস্ট কাজ করবে। যাই হোক যাই হোক ভিউয়ার্স, যাদের বাজেট হচ্ছে 20-র মধ্যে, তারা চাইলে এই ল্যাপটপটি নিতে পারেন। আর আমাদের কোম্পানি সম্পর্কে আগেও আমি বলেছি, BM কম্পিউটার টেকনোলজি লিমিটেড, সিস্টার কনসার্ন অফ এসএসপি গ্রুপের একটা সিস্টার কনসার্ন হচ্ছে BMCT লিমিটেড। তো আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে। যারা আমাদের পেজের সাথে রয়েছেন, তাদের যদি কারো এই ল্যাপটপটি লাগে, আপনারা হচ্ছে অনলাইনে আমাদেরকে মেসেজ করতে পারেন, অথবা আমাদের শোরুম সরাসরি ভিজিট করে আপনার মনের মতো করে দেখে নিতে পারেন। আর যারা ঢাকার বাইরে আছেন, তারা আমাদের সাথে অনলাইনে কন্ট্যাক্ট করে ল্যাপটপটি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন। আর এই ল্যাপটপটি নিতে হলে আপনারা অবশ্যই হচ্ছে আমাদের শোরুমে চলে আসবেন, যারা ফিজিক্যালি নিতে চান। আমাদের অ্যাড্রেস হচ্ছে BM কম্পিউটার টেকনোলজি লিমিটেড, কম্পিউটার সিটি সেন্টার, মাল্টিপ্লান, লেভেল 3, শপ নং 359-60, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।